আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জিহাদ বাবু জেরিপ। অটোমেশন ইঞ্জিনিয়ারিং বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর টপিক হলো স্টেপ 7 মাইক্রোওয়েভ সফটওয়্যারের মাধ্যমে সিমেন্স S7-200 PLCর টাইমারের অফ ডিলে টাইমার কীভাবে কাজ করে সে সম্পর্কে জানবো। তো আমরা স্টেপ 7 মাইক্রোওয়েভ সফটওয়্যারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমরা যেহেতু টাইমার নিয়ে কাজ করব, টাইমারে যাব। এটা হচ্ছে অন ডিলে টাইমার, এটা হচ্ছে রিটেনটিভ টাইপ টাইমার, এটা হচ্ছে অফ ডিলে টাইমার। তো অফ ডিলে টাইমারটি নিলাম। তো নেওয়ার পর আমরা ইক্লোজি থেকে আমরা একে অন করার জন্য একটা সুইচ নিব, এবং যেহেতু এটা ফাংশন কাজ করে কীভাবে, এনসিগুলো এন হয় কীভাবে, এনওগুলো এনসি কখন হয়, সেজন্য আমরা আগে এনও নিব, কয়েল ধরাই দেব, এসে টাইমারে একটা এনসি নিব, একটা কয়েল ধরাই দেব, ওইটার নামকরণ করি I0.0। এবং টাইমার নামকরণের ক্ষেত্রে আমরা একটা জিনিস 1 মিলি সেকেন্ডের টাইমার এখানে যদি আমরা ধরি তাহলে দেখতে পারবো যে 1 মিলি সেকেন্ডে T32 থেকে T96, 10 মিলি সেকেন্ড T33 থেকে T36 এবং T97 থেকে T100, এবং 100 মিলি সেকেন্ডের টাইমার T37 থেকে T63, T101 থেকে T255। অর্থাৎ 1 সেকেন্ড সমান সমান 1000 মিলি সেকেন্ড। এই অনুযায়ী আমরা 100 মিলি সেকেন্ডের টাইমারটা ইউজ করব। তো সেক্ষেত্রে আমাদের নামকরণ হবে T38, T38 বা T37, T38 আমরা ব্যবহার করলাম। তো দেখেন আমাদের 100 মিলি সেকেন্ডের হয়ে গেছে। তো যদি আমরা 1 সেকেন্ড ব্যবহার করতে চাই, তো 10 দ্বারা 100কে গুণ করলে 1000 হয়, তাহলে 10 দিলেই আমাদের 1 সেকেন্ড হয়ে যাবে। তো আমরা 5 সেকেন্ড ব্যবহার করব। তো 50 আমাদের টাইম শেষ, পিটি ভ্যালু অর্থাৎ পালস টাইম, টাইমার টাইম দেওয়া শেষ। টাইমারের T38 এর এনও দিয়ে আমরা একটা কয়েল চালাবো Q0.0, এবং T38 এর একটা এনসি দিয়ে আমরা একটা কয়েল চালাবো Q0.1। আমাদের প্রোগ্রামটা শেষ। এখন আমরা কম্পাইল করে দেখবো যে আমাদের ফাইলে কোনো ভুল আছে কিনা, কোনো এরর আছে কিনা। 0 এরর এবং 0 ওয়ার্নিং, কোনো সমস্যা নাই। চাইলে আমরা এখান থেকে ফাইলে গিয়ে ফাইলটাকে সেভ করতে পারি, সেভ দিলেই সেভ হবে। তো আমরা ফাইলটাকে সিমুলেশন করার জন্য এক্সপোর্ট ফাইলে গিয়ে এক্সপোর্ট করব, এবং আমরা ডেস্কটপে সেভ করতেছি, আপনারা চাইলে যে কোনো জায়গায় সেভ করতে পারেন। অফ ডিলে টাইমার, অফ ডিলে টাইমার। আমরা সিমুলেশনের সফটওয়্যারটা ওপেন করব, ফাইলে গিয়ে সিমুলেশন নাও S7-200, পাসওয়ার্ড হবে 6596। প্রোগ্রামটা লোড করি, অল এক্সেপ্ট, নাম চলে আসছে অফ টাইমার, ওকে। স্টেট প্রোগ্রাম করে নেব, তারপর পিএলসি কে রান মোডে নিয়ে দেব। তো এখানে যদি এরকম একটা লেখা বসে যে নন অ্যাকসেপ্টেবল ইনস্ট্রাকশন এক্সিস্ট ইন দ্য প্রোগ্রাম ফর দ্য সিলেক্টেড সিপিইউ, অর্থাৎ আমাদের সিপিইউটা চেঞ্জ করতে হবে। সিপিইউ 214 মধ্যে আমাদের অফ ডিলে টাইমার বা অফ ডিলে টাইমারটা নাই। তো সেখানে এই সিপিইউ 214 মধ্যে ডাবল ক্লিক করলে আমাদের এরকম পেজ চলে আসবে, এবং সিপিইউটা চেঞ্জ করতে হবে, সিপিইউ টাইপটা চেঞ্জ করতে হবে, এবং 224 দিয়ে দিব, দিলে আমাদের ইনশাল্লাহ কাজ করবে, 24 কাজ করবে। তো তারপর আমরা রান মোডে দিয়ে দেব। যেহেতু আমরা টাইমার এখনো অন করিনি, সেজন্য আমাদের অফ ডিলে অবস্থায় আমাদের যেহেতু এনসিতে পাওয়ার থাকে, এনসি দিয়ে আমাদের কিন্তু একটা লোড চলতেছে Q0.1, নর্মালি ক্লোজ দিয়ে T37 নর্মালি ক্লোজ দিয়ে আমাদের Q0.1টা পাওয়ার পাচ্ছে। এবং যদি আমরা অন করি সেক্ষেত্রে আমরা অন ডিলের ক্ষেত্রে আমরা দেখছিলাম, যদি আমরা এইটা প্রেস করে সুইচটা অন করি, অন করা মাত্রই কিন্তু আমাদের টাইম গণনা শুরু হতো। একটা সময় পরে কিন্তু আমাদের এই লোডটা অন হতো,
কিন্তু এক্ষেত্রে হবে কি, যে আমি যদি এই সুইচটা অন করি সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের এই লোডটা পেয়ে যাবে, এবং যখন আমি এই সুইচটা অফ করব তারপরে 10 সেকেন্ড বা 5 সেকেন্ড পরে, যেহেতু 5 সেকেন্ড দিচ্ছি আমি, 5 সেকেন্ড পরে আমাদের এই লোডটা অফ হয়ে যাবে। তো আমরা দেখি কাজ করে কিভাবে। এই 0. সুইচটা অন করা মাত্র কিন্তু আমাদের টাইম গণনা কাউন্ট করা শুরু করতেছে না, কিন্তু সঙ্গে সঙ্গেই আমাদের আউটপুট চলতেছে। তো এখন যদি আমি সুইচটা অফ করে দিই, সেক্ষেত্রে যে টাইম কাউন্ট করা শুরু হয়ে গেছে এবং সময় পরে আমাদের এই পাওয়ারটা ছেড়ে দিবে। 5 সেকেন্ড পরে কিন্তু আমাদের পাওয়ারটা ছেড়ে দিচ্ছে। আবার দেখি আমরা যদি Q0.0 অন করি, সেক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গেই আমাদের পাওয়ারটা চলে আসতেছে নর্মালি ওপেন দিয়ে আমাদের এই Q0.0 আউটপুট হাই হয়ে যাচ্ছে। এবং যদি আমরা সুইচটা অফ করি, সেক্ষেত্রে টাইম কাউন্ট করা শুরু হয়। এটা হচ্ছে অন ডিলের উল্টা কাজ করে, অর্থাৎ অন ডিলেটা হচ্ছে যে সময় পরে লোডকে হাই করে, আর অফ ডিলটা হচ্ছে সময় পরে যে সময়টুকু আমরা দিব সেই সময়টুকুর পরে লোডকে অফ করে দেয়।